নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকে এলাকায় উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না। ক্ষীরকুণ্ডি নামাজ গ্রাম নিয়ালা পঞ্চায়েত 2023-এর নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকে কুলিপুকুর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি বলে অভিযোগ করছেন গ্রামবাসী ও শাসক দলের একাংশ। তারা পঞ্চায়েত অফিসের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান। কুলিপুকুর বাসিন্দারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে কেন? পোস্টারে লেখা আছে ব্যাপক স্বজন পোষণ কবে বন্ধ হবে, রাস্তার আলো কবে হবে, ঢালাই নর্দমা কবে হবে। আমরা বঞ্চিত। কুলিপুকুর এই পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম ও ওই গ্রামের সদস্য। তিনি বলেন, দলের লোক আছে, ব্যক্তিগত শত্রুতা আছে বিক্ষোভকারী হাসিবের সঙ্গে। তাহলে প্রশ্ন উঠছে, প্রধানের ব্যক্তিগত শত্রুতা ও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই কি কুলিপুকুরবাসীরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে? পঞ্চায়েত প্রধান আমিনা বেগম কি বলছেন শুনে নেওয়া যাক। পাকা রাস্তাও আছে, লাইটও আছে, সবই আছে। লাইটও কতদিন গঠন হয়েছে তো মোটা একটা বছর। আচ্ছা, এক বছরের মধ্যে দুটো রাস্তা হয়েছে। টেন্ডার পাস করেছিল, কিন্তু টেন্ডার পাস আছে, দুটো লাইট হবে। এলাকাবাসী বলছে যে কোনো রকম রাস্তাও হয়নি, লাইটও পায়নি, টেন্ডার পাস হয়নি। হবো হচ্ছে কিন্তু হয়নি। তোরা জানবে সেটা তো আমাদের অফিসের লোকে, আমরা অফিসে মানে উন্নয়ন হলো তো স্বাভাবিক, এলাকার বাসিন্দারা তো সেই উন্নয়নটা চোখে দেখতে পাবে, সেটা তখনই দেখতে পাবে। এখনো শুরু হয়নি কাজ। রাস্তা অলরেডি হয়ে গেছে। তোরা যদি চোখে কানা থাকে তো সেটা কি করে জানবো? জানে না। তারা কি আপনাদের দলেরই লোক? যারা আছে, আবার দুশ্মনও আছে। তো দুশ্মন হচ্ছে হারুনের ছেলে হাসি, যতবার করে ওটা চালায়। মানে আপনাদের দলের লোকই? ওর দু রকম দল, একটা দল নাই। আবার পিসিকে বিয়ে করেছে, দ্বিতীয় বার্তা। নিজের জাতটাই ঠিক নাই। ওকে গিয়ে বলতে বিয়েটা কাকে করেছিস তুই আগে বল। আচ্ছা, অন্য কথা, এই যে স্বজন বিরোধী একটা প্ল্যাকার্ড হাতে দেখা গেল, স্বজন পোষণ হচ্ছে। হ্যাঁ, স্বজন পোষণটা মানে কি আপনি নিজের রিলেটিভের মধ্যে সমস্ত কাজ করছেন? না, করিয়ে দিচ্ছেন, তাদেরকে পাইয়ে দিচ্ছেন? তাহলে এই প্ল্যাকার্ডটা কেন হলো? আপনার বললাম ওই করছে এইটাই, অন্য কেউ করেনি। আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? আছে তো। ওর কেন 14 ফুট আমার শত্রুতা? ও তো 12 মাসের শত্রুতা। ওর বাপ দুজনাই। আপনার হাজবেন্ড নাকি অফিসে পঞ্চায়েতে ফাইল ঘাটাঘাটি করে, এই বিষয়ে অভিযোগ উঠছে, কি বলবেন? আমার স্বামী ঘাটাঘাটি করে না। আমার স্বামী আসে আছে, আমাকে আবার যাওয়ার সময় নিয়ে চলে যায়। এখন কি আপনার স্বামী থাকে এখানে, সব সময় দেখতে পারবে। এখন কি আপনার স্বামী পঞ্চায়েতে উপস্থিত আছেন? আছে। আপনার সঙ্গে কি এসেছেন? না, আমাকে রেখে চলে গেছিল, আবার নিয়ে যাবে বলে সে এসেছে। ওনার স্বামী আপনার নয় অভিযোগ করছে যে ওনার স্বামী একটা রেশন ডিলার, কিন্তু সে কি করে পঞ্চায়েত থাকতে পারে, এটা ওটা দাবি তুলছে। সে তো রেখে যায়, আবার নিতে আসে। আপনাকে পঞ্চায়েত থেকে নিতে আসে? কোনো সময় ফাইলে হাত দেওয়া বা ফাইল ঘাটাঘাটি করে এরকম কিছু করেছে? না, কোনোদিনই করে না। আপনি আপনার এই যে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে এবং আপনার স্বামীর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? ওদের জেলে দেবো, আবার কি করবো? তাহলে আপনি কি কোনো থানায় কি কমপ্লেন করবেন এই বিষয়ে? করবো বই কি। আর কোথায় কোথায় জানাবেন? থানায় জানাবো, মিডিয়াতে জানাবো, আমার পার্টি অফিসে জানাবো, সবাইকে জানাবো, ভিডিওতে জানাবো। আন্দোলনকারীদের পক্ষ থেকে শেখ হাসিবুর কি বলছেন শুনুন। পুকুর গ্রামের সব বাসিন্দা। এই পঞ্চায়েতের বোর্ড যবে থেকে গঠন হয়েছে তবে থেকে আমাদের দুটো সদস্য কোনো রকম উন্নয়নের কাজ কিছু হয় না। আমরা সদস্যদের বিভিন্নভাবে বলি, যখনই জিজ্ঞাসা করি বলে পরের বারে আসবে, কিন্তু না কোনো ঢালাই রাস্তা টেন্ডার আমাদের গ্রামের জন্য হয়, না কোনো ঢালাই ড্রেনের জন্য কোনো টেন্ডার হয়। এমনকি পঞ্চায়েতের যে ড্রেনগুলো করা আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের কাছে কোনো রকম লোকজন দেওয়া হয় না। বর্ষাকালে চারিদিকে মশামাছির উপদ্রব বেড়েছে। লাইটের জন্য সারা পশ্চিমবঙ্গে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পোলগুলোতে লাইটগুলো রিপেয়ার করার জন্য বলছি, নতুন কিছু পোলে লাইটের জন্য বলছি, সেগুলো কোনোভাবেই শোনা হচ্ছে না। এবং পঞ্চায়েতে যতবার টেন্ডার হচ্ছে কুলিপুকুর ছাড়া অন্য গ্রামে সব চলে যাচ্ছে। আমরা এর জন্য একটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি। যে পঞ্চায়েতের যারা সদস্য আছেন আপনাদের কুলিপুকুরে,
তারা কি টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের না? হ্যাঁ, আমাদের এই গ্রামটা থেকে বেশিরভাগ মানুষই তৃণমূল কংগ্রেসেরই আমরা সমর্থক। আমরা নিজেরাও তৃণমূল কংগ্রেসের সমর্থক, কিন্তু তারপরেও আমরা সব বঞ্চিত। আমাদের মনে হয়েছে যে আমাদের কাছে ঠকানো হচ্ছে। এই নিয়ে আপনারা প্রধানের সঙ্গে কথা বলেছিলেন কোনো সময়? গ্রামের মানুষরা বিভিন্ন সময় প্রধানের বাড়িতে গিয়ে কথা বলেছে, পঞ্চায়েতে এসে কথা বলেছে, কিন্তু প্রত্যেকটা বাড়ি বলে যে পরের টেন্ডারে আমরা দেখছি, পরের বারে কী করা যায় দেখছি, কিন্তু পরের বার আবার যখন টেন্ডার হয় দেখা যায় না কুলিপুকুর, সেখানে কোনো কিছুই নেই। আপনারা কি কোনো শাসক দলের সঙ্গে যুক্ত? আমরা শাসক দলের সাথে, আমরা সবাই সাধারণ মানুষ এবং আমরা শাসক দলকেই এবারে ভোট দিয়ে জিতিয়েছি। আপনারা যদি ডেটা দেখেন দেখতে পাবেন যে গত লোকসভা ভোটে আমাদের এই দুটো বুথ থেকে শাসক দল 99% ভোট পেয়েছে, বিরোধীরা 1%ও নয়, তারও বেশি। তো এই জন্যই আমাদের মনে হয়েছে যে আমাদের পঞ্চায়েতে গিয়ে সবাইকে একটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর দরকার, সেই জন্য আমরা সবাই বিক্ষোভ দেখাতে এসেছি পঞ্চায়েতে। কি চাইছেন আপনি? আমরা আমাদের মামাটি সরকারের যেসব উন্নয়নের পুরো কর্মকাণ্ড সারা রাজ্য জুড়ে চলছে, সেগুলো আমাদের গ্রামে পুরোটাই আমরা বঞ্চিত হচ্ছি। সেটা ঢালাই রাস্তা হোক, সেটা ঢালাই ড্রেন হোক, সেটা স্ট্রিট লাইট হোক, সেটা নতুন টিউবওয়েল করা হোক, অথবা যেসব ড্রেনগুলো অথবা ঢালাই রাস্তাগুলো অল্প ভেঙে গেছে, রিপেয়ার করতে হবে, সেগুলোর জন্য কোনো রকম উন্নয়নের কাজই আমাদের গ্রামে। এই 1.5 বছরে কি কোনো উন্নয়ন পাননি আপনারা শাসক দল থেকে? না, এই 1.5 বছরে আমাদের গ্রামের কিছুই আমরা পাইনি। কোনো উন্নয়ন হয়নি? না, কোনো উন্নয়ন হয়নি। এমনকি কিছুদিন আগে আমাদের এই পঞ্চায়েত থেকে টেন্ডার হয়েছে নতুন টিউবওয়েলের জন্য, অনেক, সেটা প্রায় 15-20টার উপরে, 15 থেকে 20টা, কিন্তু আমাদের কুলিপুকুর গ্রামের ভিতরের জন্য কোনো রকম টিউবওয়েলেরও টেন্ডারে সেখানে কিছু নেই। ওই এলাকার প্রাক্তন সদস্য শেখ নেহেরুল হাসান কি বলছেন শুনে নেওয়া যাক। ড্রেন করেছি, ঢালাই রাস্তা করেছি, পিচ রাস্তা হয়েছে, এইসবগুলো করা হয়েছে। ঠিক সেই করা হয়েছে, কোনো লাইটের কাজ, লাইটের পোস্টার মানে করা হয়েছে, করেছে। তাহলে আপনি যখন সদস্য পদ থেকে সরে গেলেন, তারপর থেকে মানে 2023-এর ভোট থেকে আপনার যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কি 2023-এর ভোটে করা হয়েছে? দুটো কাজ বাকি ছিল, দুটো কাজ করা হয়েছে। দুটো ঢালাই রাস্তা বাকি ছিল, সেটা 23-এর ভোটে করা হয়েছে। নতুন করে 23-এর ভোটে কিছু করা হয়নি? কুলিপুকুরের জন্য করেনি? কোনো নতুন টেন্ডার পাস করেনি? 4টে টেন্ডার হয়েছে, 4টে টেন্ডারের মধ্যে কুলিপুকুরে একটাও কাজ দেওয়া হয়নি। এই 1.5 বছরে কোনো কিছু পাননি? কোনো কিছুই কাজ হয়নি। যেটা হয়েছে সেটা আগের বোর্ডে হয়েছে কাজটা। আপনি কি আগের বোর্ডের সদস্য ছিলেন? আগের বোর্ডের কি নাম? শেখ মেহেরুল ইসলাম।